তো কেমন ভালোবাসা তাদের একটু শ্রবণ করে যান আপনারা। মাকে বললেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি মাকে বলছেন, মা আজ যাচ্ছি, কাল তো চলে আসবো মা। কিন্তু ভগবান জানে আর কোনো দিন তিনি ব্রজমণ্ডলে ফিরে আসবেন না। তাহলে আপনারা বলতে পারেন, ভগবান হয়ে মিথ্যা কথা কেন বললো মায়ের কাছে? এই প্রতারণা কেন করলো? কতটা ভালোবাসলে পরে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, উদ্ধব জিজ্ঞাসা করেছিলেন, সখা তুমি আর জীবনে কোনোদিন ব্রজমণ্ডলে ফিরে যাবে না, তাহলে মায়ের কাছে কেন বললে যে আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো? বলে, মায়ের কাছে যদি না বলে আসি জানো উদ্ধব, আমি মাকে বাঁচাতে পারবো না। যদি আমার একটা মিথ্যা কথা বলে আমার মার প্রাণ থেকে যায়, মাকে বাঁচানোর জন্য আমি মিথ্যা বলেছি মায়ের কাছে। কতটা ভালোবাসতেন মাকে ভগবান, যারা এসেছে তারা কতটা ভালোবাসতেন। আবার গৌরহরি যখন বৃন্দাবনে যাবে, মা শচী দেবী ডাক দিয়ে বলল, নিমাই রে, বৃন্দাবনে গেলে আমি তোর খবর পাবো না। তুই যদি নীলাচলে যাস, জগন্নাথপুরীতে যাস বাবা, এই উড়িয়া গৌরিয়া মিলন যখন হবে না, গৌরী অর্থাৎ বাংলার রাজধানীকে গৌর বলতো, এই গৌরী অর্থাৎ বাঙালি এবং উড়িয়াদের মধ্যে যে মিলনটা হবে, এই মিলনের মাধ্যমে আমি সংবাদটা পেতে পারবো। বাবা তুই কেমন আছিস? মায়ের ভালোবাসার কারণে তিনি বৃন্দাবন গেলেন না, জগন্নাথপুরীতে গিয়ে 18 বছরে লীলা সম্পাদন করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। জানেন, মথুরায় যখন এসেছিল, নন্দ মহারাজ সঙ্গে এসেছিল, আমার মা দশমতী পাঠিয়ে দিয়েছিল, যাও কাল ফিরে আসবে কানাই, সঙ্গে করে কানাইকে নিয়ে আসবে, যাও। মথুরায় কংস মর্দন হয়ে যাওয়ার পরে দেবকী বসুদেবের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা চাইলেন, আমার ভগবান কৃষ্ণ, আমি কত কষ্ট দিয়েছি, 11 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত তোমাদেরকে কারাগার গৃহে আমারই কারণে পতিত হতে হয়েছে, আমাকে ক্ষমা করে দাও মা। দেবকী মনে হয় যেন স্তন দুগ্ধ নির্গত হয়ে আসছে কৃষ্ণকে দর্শন করে। কি ভালোবাসা মাতা পিতার প্রতি, তার বাৎসল্য প্রেমের পরিচয়। যখন নন্দ মহারাজ ডাক দিয়ে বলল, কানাই তুমি ফিরে যাবে? বলে, না বাবা, আমি আর কদিন পরে আসবো, তুমি যাও। শোনার সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেলেন। যে গরুর গাড়িতে করে এসেছিলেন, সেই বিষপ্রদের কর্ণে কর্ণে আমার ভগবান ডাক দিয়ে বলছে, আমার পিতাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি, অচৈতন্য অবস্থায় রয়ে গেছে, তুমি আমার পিতাকে নিয়ে ঠিক নন্দলয়ে গিয়ে নন্দ ভবনের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। কি অদ্ভুত রহস্য দেখছেন, অদ্ভুত লীলা ভগবানের। পিতাকে যখন উঠিয়ে দিয়েছেন, গাড়িটা চলতে 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 মথুরা থেকে বৃন্দাবন ধামে গিয়ে নন্দলয় যখন দাঁড়িয়েছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সবাই এসে নন্দ মহারাজকে ধরে যখন ঘরে নিলেন, আলো বাতাস জল সিঞ্চন করে তাকে যখন সম্বিত ফিরিয়ে নিয়ে এসেছে, ফিরানোর পরে ডাক দিয়ে বলছে, যশোমতী মা বলছে, ওগো তুমি গিয়েছিলে আমার কানাইকে সঙ্গে করে নিয়ে গেলে। কানাই বলল, আজ যাচ্ছি, কাল ফিরে আসবো, তুমি এলে কিন্তু আমার কানাই কই? তখন ডাক দিয়ে বলছে, তোমার কানাই আসবে না। তখন বলল যে, কানাই আসবে না যখন বলছো, এ কথা বলার পূর্বে তোমার প্রাণ বিসর্জন হয়ে যায়। বলছে, কেমন কথা বলছো? বলে, তুমি রামচরিত শ্রবণ করো। যেদিন সুমন্ত মহারাজ এসে, সুমন্ত সারথী এসে খবরটা পৌঁছে দিয়েছিলেন দশরথ মহারাজের কাছে যে রাম আর কোনোদিন ফিরে আসবে না, কথাটা শোনার সঙ্গে সঙ্গে দশরথ মহারাজ তার প্রাণ বিসর্জন দিয়ে দিলেন। তুমি জানো না লীলা কথা? নন্দ মহারাজ ডাক দিয়ে বলছে, জানি।
তবে আমি বেঁচে থাকবো কেন জানো? 100 বছর পরেও যদি আমার কৃষ্ণ ফিরে এসে, যেমন 14 বছর পরে মর্যাদা পুরুষোত্তম রাজীবলোচন ভগবান শ্রী রামচন্দ্র যখন এসে দেখেছিলেন দশরথ মহারাজ নেই, তার কুটিরে গিয়ে মাথা খুঁটে বলেছেন, পিতা তুমি কোথায়? আজ তোমাকে আমি দর্শন করতে পারলাম না। সেই বিরহ যদি আমার কানার ভিতরে আসে, তাই আমি প্রাণটা অতি কষ্টে ধারণ করে বেঁচে থাকবো। কি ভালোবাসা দেখতে পাচ্ছি, এমন ভালোবাসার বিন্দু মাত্র ভালোবাসা যেদিন আমাদের হৃদয় মন্দির থেকে ভগবানের প্রতি অর্পণ হবে, অবশ্যম্ভাবী সেদিন ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো। যে মথুরায় গিয়েছিলেন, আপনার শান্তিপুনি মুনির ওখানে পাঠিয়েছিলেন, 64 দিনে 64 কলা বিদ্যা অর্জন করে এসেছিলেন মা দৈবকী এবং বসুদেব পিতা তার আলয় আছে এখন তার 14 বছরের লীলা, মথুরা লীলা। মা অতি আনন্দের আতিশয্যে মা দৈবকী কি করলেন, 56 প্রকারের অন্ন ব্যঞ্জন রন্ধন করে 56 প্রকারের অন্ন ব্যঞ্জন রন্ধন করে যখন ভগবানের সম্মুখে দিলেন, মনে মনে ভাবলেন যে মা দশমতী তাকে মাখন মিশ্রি খাওয়াতো ব্রজমণ্ডলে, আমি একটু মাখন মিশ্রি দিলে বোধহয় কৃষ্ণ সুখী হবে। সে কৃষ্ণকে সুখ দেওয়ার অর্থে তার যে 56 প্রকারের অন্ন ব্যঞ্জন রন্ধন করেছে, সেখানে মাখন আর মিশ্রি যখন দিয়ে দিয়েছে, ওই মাখন মিশ্রি দর্শন করে 56 প্রকারের অন্ন ব্যঞ্জনকে প্রত্যাখ্যান করে দৌড়ে পালিয়ে একটা গাছের গোড়ে গিয়ে কান্না করতে আরম্ভ করেছিল। মাতা দৈবকী ডাক দিয়ে উদ্ধবকে বলছে, উদ্ধব কত কষ্ট দিচ্ছে আমাকে, দেখতে পাচ্ছ আমি কত কষ্ট করে এই 56 প্রকারের অন্ন ব্যঞ্জন তৈরি করেছি কৃষ্ণকে খাওয়াবো বলে, আর সেই কৃষ্ণ খাবারকে প্রত্যাখ্যান করে দূরে গিয়ে গাছতলায় গিয়ে কান্না করছে, তুমি দেখো কেমন কষ্ট দিচ্ছে আমাকে। উদ্ধব ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে গেলেন। উদ্ধব সকাত কৃষ্ণের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, কৃষ্ণ বড় ভুল করলে তুমি, মাতা পিতার কষ্ট দিলে। বলে কেন? বলে তুমি মা এত কষ্ট করে রন্ধন করেছে, সেই অন্ন ব্যঞ্জনকে প্রত্যাখ্যান করে তুমি চলে এসেছো, খাবার গ্রহণ করলে না তুমি। বলছে কেন এসেছি জানো? বলে কেন বলো তো? বলছে মা যেভাবে রান্না করুক, রুখা সুখা যেভাবে আমাকে দিক না কেন, যা কিছু অর্পণ করুক না কেন আমি গ্রহণ করব, তবে মাকে গিয়ে বলে দাও যারা ভুল করে কখনো মাখন মিশ্রি আমার থালাতে না। উদ্ধব অবাক হয়ে যাচ্ছে, মাখন মিশ্রি দিলে দেয়াতে তোমার অপরাধ হয়েছে কেন বলতে পারো? বলে মাখন মিশ্রি দর্শন করার সাথে সাথে আমার মা যশোমতীর কথা আমার প্রাণে চলে এসেছে, আমি সহ্য করতে পারি না। মা যশোমতীর কথা যখন হৃদয় মন্দিরে আসে আমার বক্ষ বিদীর্ণ হয়ে যায়। এত ভালোবাসতো তোমাকে মা যশোমতী? বলে হ্যাঁ, শুধু মা যশোমতী নয়, জানো উদ্ধব যে সখাগুলো আছে কত ভালোবাসতো আমাকে, সখাগুলো আমার নন্দ পিতা, আমার মা যশোমতী, আমার ব্রজবাসী, আমার গোপীগণ যারা ছিল কত ভালোবাসতো জানো আমাকে। আমি তো ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি প্রত্যেক দিন সকালে উঠে মথুরার কোন প্রাচীরের পরে বসে আমি বৃন্দাবনের দিকে তাকিয়ে থাকি। তাহলে যাচ্ছ না কেন? উদ্ধব বলছে তাহলে তুমি যাচ্ছ না কেন? বলে আমি রাধা রানীকে কথা দিয়ে এসেছি, 100 বৎসরের ভিতরে আমি আর কোনোদিন বৃন্দাবনে ফিরে যাব না। তবে তবে তুমি একটা কাজ করতে পারো সখা। বলে কি? বলে আমাকে একটা খবর এনে দিতে পারো, আমাকে একটু ব্রজবাসীর সন্দেশ এনে দিতে পারো। উদ্ধব বলল অবশ্যই, আমাকে যদি একবার পাঠাও না তাহলে আমি ব্রহ্মজ্ঞানী সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য উদ্ধব ডাক দিয়ে ভগবানকে বলছে আমাকে যদি একবার পাঠাও না, আমি গোপীদেরকে এমন বুঝিয়ে দেব, পরম ব্রহ্মজ্ঞান অর্পণ করে দেব, আর তারা বুঝে যাবে যে তুমি কি তত্ত্ব। ভগবান মনে মনে চিন্তা করছে এটার জন্যই তো আমি তোমাকে বুঝিয়ে পাঠাতে চাই। রথ সুসজ্জিত করে দিলেন, রথের উপর উঠিয়ে দিলেন। যাবার
যাবে রওনা দেবে পশ্চাৎ হতে। আবার কানাই ডাক দিয়ে উদ্ধবকে বলছে, উদ্ধব একটু নেমে এসো। তুমি ব্রজমণ্ডল চেনো না, যে ব্রজমণ্ডলে গেলে পরে জীবনে কোনোদিন তোমার সঙ্গে তারা কথাও বলবে না। তাহলে কি করলে কথা বলবে কৃষ্ণ? আমাকে তেমনি সাজে পাঠিয়ে দাও। বলে হ্যাঁ, তার জন্য তো তোমাকে ডেকেছি। রথ থেকে উদ্ধবকে নিচে নামিয়ে নিজের পোশাক খুলে, পীতাম্বর খুলে, নূপুর খুলে, সুন্দর শ্বাসে সুসজ্জিত করে দিয়ে তার চরণের উপর বেঁধে দিলে। জানো সখা, যখন কৃষ্ণের বস্ত্র অঙ্গ গন্ধ পাবে তখন ছুটে তোমার কাছে সবাই আসবে। যখন নূপুর ধ্বনিত হবে ব্রজমণ্ডলে, নূপুরের ধ্বনি শুনে সকল গোপীগণ, সকল ভক্ত মণ্ডলী তোমার কাছে যাও যাও, একটু সংবাদটা দিয়ে এসো। উদ্ধব ভক্তমণ্ডলী, বড় বড় তত্ত্ব কথা আমি বড় সংকীর্ণ সময়ের ভিতরে আপনাদের সম্মুখে প্রকাশ করছি, শুধু চরিত্রকে স্পর্শ করার জন্য। রথ দিয়ে যখন প্রবেশ করলেন বৃন্দাবনের সীমানার ভিতরে, সব শ্রীদাম, সুদাম, বসুদাম তার অঙ্গগন্ধ পেয়ে তার বের থেকে ছুটে এসে কাছে এসে দেখতে পায় যাকে ভেবে এসেছিলাম সে নয়, যাকে ভেবে এসেছিলাম সে নয়। এক সখা আর এক সখাকে ডাক দিয়ে বলছে, জানিস যে যেদিন হতে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আমি শুধু ওই পথের দিকে তাকিয়ে থাকি। আমি ক্ষুধা তৃষ্ণা আমার কিছু নেই, সব যেন হারিয়ে গেছে। তবে ভেবেছিলাম আজ যদি ফিরে আসে না, ধরে জিজ্ঞাসা করব, কৃষ্ণকে বলবো যে কি অপরাধের জন্য আমাদেরকে ফেলে গেলি, বল না। আমরা গোষ্ঠী যেতাম, আমরা গোষ্ঠী যেতাম, তুই আমার কাঁধে উঠে ফল পাড়তি, আমি তোর কাঁধে উঠে ফল পাড়তাম। সীতারাম ডাক দিয়ে বলছে যে আমি একদিন কাত হয়ে না কৃষ্ণের চুল ধরে বসেছিলাম। আমার মনে হয় আঘাত পেয়েছিল, কষ্ট পেয়েছিল, সেই জন্য বোধহয় আমাদের ছেড়ে চলে গেছে, বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে। আর যদি পেতাম না, আমি একটু জিজ্ঞাসা করতাম যে এই জন্য কি চলে গেছিস না বন্ধু। উদ্ধব শুনছে আর মনে মনে চিন্তা করছে, কেমন বন্ধুত্ব মানুষের জীবনে। আমাদের তো বন্ধুত্ব তৈরি হয় যখন সে এক বন্ধু এক বন্ধুকে উপকার করতে পারে না, বন্ধুত্ব ছুটে যায়। কেমন বন্ধুত্ব অর্পণ করেছিল, সত্য ভাবটা দেখি যান আমি ব্রজলীলা। সবাই মস্তক অবনত করে আর কেউ কাছে এলেন না, যার যার চলে গেলেন। বলে চল, যেদিন কৃষ্ণ ফিরে আসবে সেদিনকে অন্ন জল গ্রহণ করবো, তা কিন্তু আর গ্রহণ করবো না। এমনি ভাবে শুকাতে শুকাতে দিন অতিবাদ করে একদিন মৃত্যুর কবলে চলে যাব। উদ্ধব প্রথম পর্যায়ে দেখে অবাক, একই বন্ধুত্ব আমরা দেখছি। কিছু দূর অগ্রসর হয়ে একজনকে ডাক দিয়ে বলবে তেমন কাউকে দেখছে না। হঠাৎ করে গাছের ডালে দুটো পাখি বসে আছে। জানেন মা কারা সেই পাখি? একজনের নাম হচ্ছে সুখ পাখি, একজনের নাম হচ্ছে শাড়ি পাখি। সে পাখি দুটো ডালের করে বসে আছে। সুখ ডাক দিয়ে শাড়িকে বলছে, জানো শাড়ি, আজ না আমি কৃষ্ণের নূপুরের ধ্বনি শুনতে পাচ্ছি। কি অদ্ভুত চিন্ময় জগতে তারা বিরাজমান, কত কৃষ্ণ লীলার অনুভূতি সাপেক্ষ জ্ঞান সেই পাখিকুলে জন্মগ্রহণ করেও তাদের হৃদয় মন্দিরে কতটা জাগ্রত চেতনা। বাবা, আজ কৃষ্ণের নূপুর ধ্বনি শুনে তারা বলে দিচ্ছে যে কৃষ্ণের নূপুরের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। শাড়ি ডাক দিয়ে সুখকে বলছে, ও সুখ, যে ধ্বনি তুমি শুনতে পাচ্ছ সেই নূপুর কৃষ্ণের নূপুর বটে, কিন্তু যে চরণে ধ্বনিত হচ্ছে চরণখানা গোবিন্দের চরণ। কত বড় অনুভূতি সাপেক্ষ জ্ঞান শারীর ভিতরে। তিনি ডাক দিয়ে বলছেন, নূপুর ধ্বনি হচ্ছে বটে, নূপুর আমার কৃষ্ণের নূপুর, কিন্তু যে চরণে ধ্বনিত হচ্ছে সে চরণখানা আমার গোবিন্দের চরণ নয়। উদ্ধব কথা শুনে পাষাণ হয়ে যাচ্ছে হৃদয়।
কিছু দূর অগ্রসর হওয়ার পরে একজনকে ডাক দিয়ে বলছে, ওগো তোমরা বলতে পারো এখানে নন্দ ভবনটা কোথায়? যখন বলছে নন্দ ভবনটা কোথায়, একজন বলছে আপনাকে আর দেখিয়ে দিতে হবে না, এই যে একটা নালা দেখছেন, ছোট্ট একটা নালা বয়ে যাচ্ছে। বলে হ্যাঁ। বলে নালা বেয়ে 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 চলে যান, নালা যেখানে বিশ্রাম হয়েছে যে ঘরটা, সেই ঘরটা হচ্ছে নন্দলায়। বলছে সেই ঘরটা নন্দলায়, কিসের জল প্রবাহিত হচ্ছে? বলে যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, নন্দ মহারাজ যশোমতী মায়ের চোখের জল এইটা উত্তম অবাক হয়ে যাচ্ছে। কি ভালোবাসা হলে পরে সন্তান চলে গেছে আর ফিরে আসবে না বলে চোখের জলে একটা নালা তৈরি হয়ে গেছে, সেই নালা দিয়ে আমাকে পরিচয় দিচ্ছে, আমি সেখানে যেতে হবে। নালা বেয়ে বেয়ে উদ্ধব যখন গিয়ে উপস্থিত হলেন, গিয়ে দেখেন নন্দ মহারাজ কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে, দেখতে পায় না কে এসেছে। বলে আমি উদ্ধব, কৃষ্ণ সখা। বলে তুমি কৃষ্ণ সখা? ভাগ্য নেই তোমাকে দেখা, কৃষ্ণ বিরহে আমি অন্ধ হয়ে গেছি, তুমি এসে আমাকে একটু স্পর্শ করে যাও বাবা, আমার এই তাপিত অঙ্গটা একটু শীতল হয়ে যায়। উদ্ধবকে প্রণাম করলেন নন্দ মহারাজকে। বলে মা যশোমতী কোথায়? বলে গৃহ আঙিনায় আছে, গিয়ে দেখ। গিয়ে গিয়ে দেখে একটা ঝুলন, একটা দোলনা, দোলনার উপর একটা কাপড় ঢেকে দিয়ে দোলনা ধরে টানছে আর বলছে কৃষ্ণ ঘুমা। উদ্ধব অবাক হয়ে যাচ্ছে যে কৃষ্ণ মথুরা থেকে আমাকে বৃন্দাবনে পাঠিয়েছে মায়ের কাছে, মা দোলনা দিচ্ছে আর বলছে কৃষ্ণ ঘুমাও। মাকে গিয়ে প্রণাম করে বলছে মা আমি উদ্ধব মথুরা থেকে এসেছি। অবল হেরণ করে মা যশোমতী বলছে কথা বলো না। বলে কেন? বলে আমার কৃষ্ণ দোলনায় ঘুমাচ্ছে, তুমি যদি কথা বলো জেগে যাবে। বলে কৃষ্ণ এখানে? বলে হ্যাঁ। বলে আমাকে একটু দেখাও না মা কৃষ্ণকে। বলে দেখবে দেখবে, তুমি আমার কৃষ্ণকে দেখবে। পাল্লা থেকে কাপড়টা সরিয়ে দিয়ে চাপ দিয়ে বলে বলছে আমার কৃষ্ণ। কৃষ্ণ পাল্লার পরে মা যশোমতী পরে গিয়ে উদ্ধবকে বলছে উদ্ধব আমার কৃষ্ণ নেই, আমাকে ছেড়ে চিরে বিদায় দিয়ে চলে গেছে। সারা রাত্র ভর মায়ের কাছে উদ্ধব হাত জোর করে বসে থাকলেন, যে কথা দিয়ে এসেছিল ব্রহ্মজ্ঞানী আমি সবাইকে বুঝিয়ে দিয়ে আসবো, ভক্তির প্রেমের এমন বন্ধন মা। হাত জোর করে উদ্ধব জ্ঞানী বৃহস্পতির শিষ্য হাত জোর করে বৃন্দাবনের মাটিতে মা যশোমতীর কাছে বসে আছে। আর মা যশোমতী রাতভর বলছে জানো উদ্ধব আমার হাড়ি ভেঙেছিল, আমি একটা লাঠি নিয়ে কৃষ্ণকে পিটিয়েছিলাম, আজ মনে পড়ছে যদি সেদিন না পিটাতাম আজ আমাকে ছেড়ে চলে যেত না। জানো উদ্ধব মাখন চুরি করতো, আমাকে সব গোপীরা এসে অভিযোগ করতো বলে আমি কৃষ্ণকে নিয়ে উদকলার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, আজ মনে পড়ছে যদি তাকে বেঁধে না রাখতাম আমাকে ছেড়ে যেত না, আমাকে এমন বিরহ প্রদান করতো না। সারা রাত্র ভর যখন আলোচনা করছে এমন কথা বলছে, বিরহের কথা বলছে। নিশি প্রভাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কতগণ গোপী একত্রিত বসে আছে, তার পাশ থেকে যখন উদ্ধব যাচ্ছে এক গোপী ডাক দিয়ে বলছে ওরে আমি না কাল স্বপ্নে দেখেছিলাম কৃষ্ণকে, কেমন বিরহ, যারে হারায় যারে হারিয়েছি জীবনে, যা হারালে কি হয় আমরা সেই বিরহের ভিতরে যাচ্ছি। জানেন এক গোপী ডাক দিয়ে বলছে আমি কৃষ্ণকে না স্বপ্নে দর্শন করেছিলাম। আর এক গোপী তার চরণের কাছে সে চরণটা ধরে বলছে তুই কত ভাগ্যবতী রে, এই চলে যাওয়ার পরে তুই স্বপ্নে তাকে দর্শন করেছিস, তোর ভাগ্য ভালো না বলে তুই স্বপ্নে দেখতে পারছি না তাকে। আরেকজন বলছে না রে আমাদের কত আশা দিয়ে সারা জীবনের ন্যায় আমাদের ছেড়ে চলে গেছে, তুই তার কথা বলছিস?
তার কথা বলিস নে, বললে পরে বক্ষ বিদীর্ণ হয়ে যায়, পাষাণ পরিণত হয় হৃদয়। আমার কাছে আর বলিস না, এমন ভাবে বিরহ করছে। একজন এসে বলছে, বল না সখী, তুই স্বপ্নে দেখেছিস যারে হারিয়েছি জীবনে তারে কি কোনোদিন আর ফিরে পাবো? বল না সখী। পুত্র বাবা চলে যাচ্ছে এই গোপীদের প্রেমকে দর্শন করে। আসুন আমরাও সেই বিরহের জগতে যাই। যদি সত্যিকারের এমন ভগবানকে জীবনে হারিয়ে ফেলি না, আর কোনোদিন ফিরে পাবো না। আসুন আমাদের বিজয় বাবুর একটা আর কি ফিরে পাবো রে, যারে হারাইয়াছি জীবনে, ওরে সে কি রে আহার চিনিবে আমায় রে, আর কোনদিন কি আবার চিনতে পারবে সে? ওরে জলে দেখে দুই নয়নে যারে হারাইয়াছি জীবনে, তারে আর কি ফিরে পাবো রে, যারে হারাইয়াছি জীবনে, ওরে সে কি রে আহার চিনিবে বাদল ভেজা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা, হরি বল হরি বল হরি বল। এমনি দিলে আমার ঘরে চাদরে উড়লো আলোর ঝরনা হয় আকাশের চাঁদ রে।
জীবনে কারে আর কি রে পাবো রে যারে হারাইয়াছি জীবনে মুক্তা হীরা কাঞ্চ না থাকিলে ঘরে অর্থ হলে সবই মেলে দিন কয়ে পরে হরি বল হরি বল অনিমুক্তা হিতাতঞ্চ না থাকিলে ঘরে অর্থ হলে সবই মেলে দিন কয়ে পরে শুধু মন বিক্রি হয় মনের দ্বারে শুধু মন বিক্রয় হয় হরি বল হরি বল হরি বল হরি বল সে মেলে না মনি কাঞ্চন মনি গাপ্রিয় সমন পাওয়া যায় না রে বাবা যারে হারাইয়াছি জীবনে কারে আর ফিরে পাবো যারে হারাইয়াছি নদীর কুল হিয়া গেলে পরে বাঞ্চ হরি বল হরি বল এই দেহ নদী কুল ভাঙিলে পরে নয়া চরবে হরি বল হরি বল হরি বল নদীর কুল ভেঙে গেলে এক কুল ভেঙে গেলে আর এক কুলে চর পড়ে যায়
এই দেহ নদীর ফুল যদি একবার ভেঙে যায় বাবা আর কোনোদিন তাদের চলা পড়ে না। তাই সাধুগণ যখন সাধু সঙ্গ করে বাবা গুরুদেব সদ্গুরু সাধুরা তারা ডাকে বলে এই দেহ চলে গেলে পরে আর তোমার ভজন হবে না, দেহ থাকতে যৌবন থাকতে মাইকওয়ালা ভাই ব্যাটারি শেষ, মাইকওয়ালা ভাই যেখানে থাকুন না কেন আসুন করে আসুন। নদীর কুল ভাঙিয়া গেলে পড়ে ভালো এই দেহ নদীর কুল ভাঙিলে পড়ে নয়া জরুরে যা ভেঙে গেছে স্বপ্নের ঘর, সে ঘর বাঁধে সুজন বিহনে হরি বলো যারে হারাইয়াছি জীবনে তারে আর কি রে পাবো যারে হারাইয়াছি জীবনে। জীবনে যা হারাইয়াছি পাবো কি রে, হরি বলো এইটুকু মাত্র রইল মনের কারণে জীবনে কিছু দরকার নেই বাবা, অন্তত তার হাহাকার থেকে যায় পাগল বিজয় বলে জীবনে যা হারাইয়া পাবো কি রে, চার ফিরে পাবো কি না পাবো, জীবন চলে যেতে পারে, ফিরেও পেতে পারি না পেতে পারি। রইল বাকি আমার মনের হাহা কাররে পাগল বিজয় ছিন্ন বিনা হরি বল।
জীবনে আর কি পাবো যারে হারাইয়াছি জীবনে ওরে সে কি রে আহার চিনবে জীবনে যারে হারাইয়াছি জীবনে যারে হারাইয়াছি জীবনে বলো রাধা কৃষ্ণপতি প্রভানন্দ একবার হরি হরি বলো বলো হরি বল বলো নিতাই গৌর সীতানাথপতি প্রভানন্দ একবার হরি হরি বলো হরি বল হরি বল বলো সাধুগুরু বৈষ্ণবপতি প্রভানন্দ একবার হরি হরি বলো হে ভক্ত মণ্ডলী মাতৃমণ্ডলী গোপীগণ বিরহ করছে আজ এমন বিরহের জগতে আমাদের জগৎবাসীকে দেখিয়ে যাচ্ছে তারা তো নিত্য কিঙ্করী নিত্য মঞ্জরী তারা তো নিত্য সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা এবং নিত্য সিদ্ধা এটাকে দেখে সুখদেব তিনি পরীক্ষিত বলছে যেদিন এইরকম ভাব হৃদয় মন্দিরে জাগরিত হবে না কৃষ্ণ বলতে ব্যাকুল হয়ে যাবে সেদিন কৃষ্ণ প্রকট হয়ে যেমন মহারাশের ভিতর প্রকট হয়েছিলেন এমন প্রকট হয়ে যাবে সেই গোপীদের ভালোবাসায় নিয়ে গোপীদের